সেই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা শুধু তাদের আশ্বাসে বসে থাকবো না, আমরা যদি সেটার জন্য আরও চাপ প্রয়োগ করতে হয়, আন্দোলন তৈরি করতে হয়, আমরা সেটা নিয়েও প্রস্তুতি নিচ্ছি। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আমাদের নির্বাচনের দিকে যেতে হবে। আমরা জাতীয় নাগরিক পার্টি সারা দেশে আমরা কাজ করছি, আমরা প্রবাসেও কাজ করছি। প্রবাসে যারা আপনারা রয়েছেন, আপনাদেরকে আমরা সংগঠিত করতে চাই আপনাদের অধিকারের জন্য, আপনাদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। এবং আপনাদের পরিবার, আপনাদের সন্তানরা কিন্তু বাংলাদেশে রয়েছে, ফলে বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যতের উপর, বাংলাদেশ রাষ্ট্র কিভাবে বিনির্মাণ হচ্ছে এই মুহূর্তে, সেটার উপর নির্ভর করবে আপনার পরিবার, আপনার সন্তানরা দেশে কতটুকু ভালো থাকবে। ফলে এটা যারা আপনারা বিদেশে আছেন, আপনাদের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব এই দেশটাকে নতুন করে গড়ে তোলা। এই দেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদ, কোনো রূপে ফ্যাসিবাদ, কোনো দলের নামে, কোনো মতবাদের নামেই যাতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে না পারে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। গণ অভ্যুত্থানের শহীদেরা জীবন দিয়ে আমাদের প্রতি এই দায়িত্ব অর্পণ করেছে। আমরা যারা বেঁচে রয়েছি, আমাদের সকলের এটা দায়িত্ব এই রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করা। ইনশাল্লাহ আমরা সেই লড়াইয়ে আপনাদেরকে সাথে পাবো, এই প্রত্যাশা করছি, এই কামনা করছি। আমরা মালয়েশিয়ান হাইকমিশনে গিয়েছিলাম, সেখানে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা শুধু তাদের আশ্বাসে বসে থাকবো না, আমরা যদি সেটার জন্য আরও চাপ প্রয়োগ করতে হয়, আন্দোলন তৈরি করতে হয়, আমরা সেটা নিয়েও প্রস্তুতি নিচ্ছি। আপনাদেরকে আমরা যথাসময়ে জানাবো। আপনাদের অধিকার প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অভ্যুত্থানের নেতারা পৃথিবীর বিভিন্ন দেশেই যাবেন, প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময় করবেন এবং নতুন বাংলাদেশের যেই স্বপ্ন, যেই লড়াই, যে পরিকল্পনা, সেটা আপনাদের সাথে শেয়ার করবেন, আপনাদের কথা শুনবেন। আমরা জুলাই পদযাত্রা সারা দেশের মানুষের কাছে গিয়েছি, মানুষের অভূতপূর্ব ভালোবাসা আমরা পেয়েছি। এ কারণে আমরা এখনও আশাবাদী, ইনশাল্লাহ আমরা আগামীতে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা পূরণ করতে পারবো এবং আপনাদের সকলকে নিয়েই আমরা জুলাইয়ের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো, আমরা ৭১-এর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো এবং আমরা আমাদের যেই শহীদ ভাইদের আকাঙ্ক্ষার, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো।